আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে আগের সরকার থাকাকালীন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। যেদিন ওই সরকার পদত্যাগ করলো, তারপর থেকে ক্ষমতা চলে আসে সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী 6 আগস্ট জানিয়ে দেয় যে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। সেটা জানানো হয় সেনানিবাস থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে। এখন ব্যাপার হচ্ছে, বৃহস্পতিবার রাতে নতুন সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। তাহলে আগামীকাল রবিবার অর্থাৎ 11ই আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, এ বিষয়ে আমরা বিস্তারিত জানব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। গতকাল শুক্রবার নবনিযুক্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আমাদের রাস্তাঘাটে বর্তমানে ট্রাফিক পুলিশ নেই। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরাই রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিব। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে শিক্ষার্থীরা তো ট্রাফিক কন্ট্রোলের জন্য প্রশিক্ষিত নয়। এই অবস্থায় বাচ্চাদের স্কুল খোলা অনেকটাই রিস্কি। তাছাড়া স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণকারী সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। এই অবস্থায় অনেকেই আবার শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত নন। আমরা আশা করছি বিদ্যালয় শীঘ্রই খোলা হবে। তবে 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই রাতের বেলা আইএসপিআর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানায় যে আগামীকাল অর্থাৎ 6 আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা হবে। সেই অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছিল, কিন্তু শিক্ষার্থী উপস্থিতি ছিল খুবই কম। 7 ও 8 আগস্ট শিক্ষার্থীর হার কিছুটা বেড়েছে। আশা করা যাচ্ছে 11 আগস্ট অর্থাৎ রোববার থেকে শিক্ষার্থী উপস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। আমরা জানি, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গত 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে 4 আগস্ট প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, কিন্তু পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় কর্তৃপক্ষকে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হয় এবং তার পরপরই বলা হয় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 5 আগস্ট রাতের বেলা আইএসপিআর এর ঘোষণা আসার পর কিন্তু দেশের প্রায় সর্বত্র প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহ খুলে দেওয়া হয়, যদিও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। প্রাথমিকের শিক্ষার্থীদের অনেক মা বাবাই ইচ্ছে করেই বিদ্যালয়ে পাঠাচ্ছেন না, আর ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোতে অনলাইনে সীমিত আকারে পাঠদান চলছে। শিশু শিক্ষার্থীদের পড়াশোনা মোটামুটি বিদ্যালয় কেন্দ্রিক। বিদ্যালয় খোলা না থাকলে তারা কিন্তু বড়দের মতো পড়াশোনার তাগিদ অনুভব করেন না। 6 আগস্ট থেকে যদিও শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়েছে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে হাজির হননি। হয়তো 11 আগস্ট থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করবে। প্রাথমিকের ক্ষেত্রে এখনও সেভাবে কিছু বলা হয়নি, তবে বারবার বন্ধ, পরীক্ষা পেছানো, রাজনৈতিক সহিংসতা সব মিলিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মানসিক বৈকল্য সৃষ্টি হয়েছে। আরও সৃষ্টি হয়েছে মানসিক ট্রমা। বিদ্যালয় খোলার পর তাদেরকে মানসিক ট্রমার বিষয়টি খেয়াল রেখে শ্রেণী কার্যক্রম ও একাডেমিক বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করার প্রয়োজন। তাছাড়া অনাকাঙ্ক্ষিত বন্ধের কারণে সব ধরনের শিক্ষার্থীদের বিশাল এক একাডেমিক ক্ষতির মুখে পড়তে হয়েছে, যা থেকে কাটিয়ে উঠতে তাদেরকে বিদ্যালয়ে একটু বেশি সময় দিতে হবে। শিশু শিক্ষার্থীরা আবার একটানা বেশিক্ষণ এক কাজে থাকতে পারেন না, তাদের সাইকোলজি আলাদা, তাদের অ্যাটেনশন স্প্যান কম। তাই
বিদ্যালয়ে বিরতি দিয়ে হাসি আনন্দের মাঝে দীর্ঘক্ষণ কাজ করাতে হবে। আবার খাবারের ব্যবস্থা করতে হবে, তা না হলে কোনোভাবেই শ্রেণী কার্যক্রমে তারা মনোযোগ দিতে পারবে না। এটি সরকার, বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকগণ যৌথভাবে করতে পারেন, তা না হলে শিশুদের যে অপরিমিত ক্ষতি হয়ে গেল সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। বছরের যে কটি মাস বাকি আছে তার মধ্যে কেউ কেউ অনলাইন লার্নিংয়ের কথা বলছেন, কিন্তু এটি খুব একটা কার্যকরী হয় না। তাছাড়া এটি ডিজিটাল ডিভাইস আসক্তি সৃষ্টি করে, কারণ আমাদের গ্রাম, শহর, বড় শহর, ছোট শহর, পাহাড়ি এলাকা, হাওর বাওর সর্বত্রই আলাদা পরিস্থিতি। সেই ক্ষেত্রে অনলাইন লার্নিং আরও গ্যাপ বাড়াবে ভৌগোলিকভাবে অবস্থিত বিদ্যালয়গুলোর ভিন্নতার কারণে। মাধ্যমিক বিদ্যালয়গুলোর ষান্মাসিক মূল্যায়নের কাজটিও কোটা সংস্কার আন্দোলনের কারণে মাঝপথে থেমে যায়। তবে ষান্মাসিক মূল্যায়নের কোনো নির্দেশনা না এলেও বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের উপর ক্লাস চালিয়ে যাওয়া উচিত এবং 2024 সালের পুরো সিলেবাস অনুযায়ী বইয়ের বিভিন্ন চ্যাপ্টার বা শিখন অভিজ্ঞতার উপর শ্রেণী কার্যক্রম চালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। শিক্ষার্থীরা এমনিতেই বিশাল এক ক্ষতির মুখে পড়েছে। এখন বিদ্যালয় খুলে দেওয়ার পর ষান্মাসিক মূল্যায়নের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বসে থাকা কোনোভাবেই ঠিক হবে না। গতকাল উপদেষ্টার মন্তব্যের পর প্রতিষ্ঠান প্রধানরা একটু দ্বিধার মধ্যে পড়েছেন। আগামীকাল অর্থাৎ 11 আগস্ট তারা কি করবেন, এই অবস্থায় তারা মন্ত্রণালয় থেকে একটি সঠিক নির্দেশনা চাচ্ছেন। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। এখন কখন তারা নির্দেশনা দিবে সে অপেক্ষায় আমরা আছি, কারণ আগামীকাল রবিবার মন্ত্রিসভা খোলা থাকবে, তখনই হয়তোবা একটা সঠিক সিদ্ধান্ত আমরা জানতে পারবো। সবগুলো বিষয় কিন্তু আটকে আছে, কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, কখন ষান্মাসিক মূল্যায়ন শুরু হবে, কখন আটকে থাকা এইচএসসি পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে। এই সব কিছু শোনার জন্য আমরা অপেক্ষায় আছি। যে কোনো আপডেট পেলে অবশ্যই আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।